সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর সম্প্রতি গোয়েন্দা জালে আটক হয়েছেন সাবেক মেজর মোজাফফর, যাকে চিহ্নিত করা হয়েছে জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী হিসেবে। ৪৫ বছর, যার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি দুইবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। এই দীর্ঘ সময় পর জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি যখন ক্ষমতায়, তখন হঠাৎই মেজর মোজাফফরকে আটক করে আবার সেনাবাহিনীর কাছেই হস্তান্তর করা হয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সেনা সদস্যদের বিচারের ক্ষেত্রে সেনা আইন প্রযোজ্য, তাই তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। যদি তাই হয়, তাহলে গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের সেনা আইনে কোর্ট মার্শাল না করে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, একই অপরাধের জন্য আলাদাভাবে দুইবার বিচার করা যায় না, কিন্তু মেজর মোজাফফরদের বিচার তো হয়েছিল সেনা বিদ্রোহের অভিযোগে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার তো কখনোই হয়নি। তাহলে সেই অপরাধ কি বিচারযোগ্য নয়? সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে কেন যাওয়া যাবে না বেসামরিক আদালতে? জিয়া হত্যাকাণ্ডের পর সেনা বিদ্রোহের অভিযোগে সেনা আদালতে মাত্র ১৯ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে ১২ জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। পুলিশের কাছে আত্মসমর্পণকারী আরেক অভিযুক্ত মেজর জেনারেল মঞ্জুরকে সামরিক হেফাজতে নিয়ে হত্যা করা হয়েছিল। এভাবেই চাপা দেয়া হয়েছিল জিয়া হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা প্রবাহ। এমনকি দেশের রাষ্ট্রপতি হত্যার পর তৎকালীন সরকারের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনও কখনো প্রকাশ করা হয়নি। রহস্যাবৃত সেই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর সেনাবাহিনীর কোর্ট মার্শালে দণ্ডিত মেজর মোজাফফরকে আবার সেনা হেফাজতে হস্তান্তর করে ঠিক কি করতে চাইছে বিএনপি সরকার? শুধু কি তার দণ্ড কার্যকর করা হবে, নাকি উন্মোচন করা হবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনে কি ঘটেছিল এবং কারা জড়িত ছিল? মেজর মোজাফফরকে নিয়ে এখন সেনাবাহিনীর পরবর্তী আইনি প্রক্রিয়া কি হবে? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মীর মোতাহার হাসান।